আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার লাইভ আয়োজন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকার ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে বিভিন্ন বিষয় তথ্য দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে ক্যাপশনে আপনারা দেখতে পারছেন করলো যুক্তরাষ্ট্র। বিস্তারিত আমরা আপনাদের সামনে পড়ে শোনানোর চেষ্টা করব। ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বাংলাদেশিদের মাঝে বেশি হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার 23 মার্চ ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে। বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা। যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি, বাংলাদেশ সহ সেই সব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে স্টেট ডিপার্টমেন্ট। এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো মার্কিন নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই স্থগিতাদেশ শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার চেষ্টা করছি। আপনারা জানেন, আমাদের প্রবাসী অধ্যাসিত কিন্তু আমাদের এই সিলেট সহ বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখেন বাংলাদেশের প্রবাসীরা। বিশেষ করে আমাদের সিলেটিরা কিন্তু তারই বড় একটি অংশ হিসাবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যে দুঃসংবাদটি ইতিমধ্যে আমরা আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি, বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র। আমি আবারও বলছি, বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বাংলাদেশিদের মাঝে বেশি হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার 23 মার্চ এক বার্তায় এই তথ্য জানিয়েছে। বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব হলো অভিবাসী যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক না করেন বা যুক্তরাষ্ট্রের উপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা। যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি, বাংলাদেশ সহ সেই সব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে স্টেট ডিপার্টমেন্ট। এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো মার্কিন নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। সেই স্থগিতাদেশ শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসা। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম, আপনারা জানেন, বিশেষ করে কিন্তু আপনারা জানেন, আমাদের সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা, পর্যটকরা কিন্তু ঘুরতে যান যুক্তরাষ্ট্রে। তো আজকে যে নিউজটি আমরা পড়ছি, মূলত যুক্তরাষ্ট্রের যে বিষয়, সেই বিষয়টিকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ইতিমধ্যে এই নীতিমালাটি পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত কিন্তু অত্যন্ত দুঃখের একটি সংবাদ। কারণ আপনারা জানেন, আমাদের বিশেষ করে আমাদের সিলেটিরা কিন্তু যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু প্রতি বছর প্রতি মাসে তারা পাড়ি জমান। অনেকে শিক্ষার্থী ভিসায়, অনেকে পর্যটক ভিসায়, অনেকে ফ্যামিলি ভিসায়। তো অত্যন্ত দুঃখের একটি সংবাদ আমরা এই মুহূর্তে আপনাদের সামনে পড়ে শোনানোর চেষ্টা করছি। তো সেটি আমরা পড়ে শোনানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকার ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে এই নিউজটি পড়ে শোনানোর চেষ্টা করছি। আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই দুঃখিত, সেটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। ইতিমধ্যে যারা নতুন করে যুক্ত হয়েছেন, আবারও আপনাদের সুবিধার্থে নিউজটি আমরা আপনাদের সামনে পড়ে শোনানোর চেষ্টা করছি। বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বাংলাদেশিদের মাঝে বেশি হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার 23 মার্চ ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে। সেই গণমাধ্যম থেকে পাওয়া তথ্য আমরা আপনাদের সামনে পড়ছি। বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা। যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি বাংলাদেশ সহ সেই সব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে স্টেট ডিপার্টমেন্ট। এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো মার্কিন নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই স্থগিতাদেশ শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে রয়েছে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমরা আপনাদেরকে এই তথ্যটি জানানোর চেষ্টা করছিলাম। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের সহকর্মী ইব্রাহিম আহমদ রুবেল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসলে আমরা আপনার লগে এতক্ষণ লাইব আমাদের আব্দুল কাদির রাজু ভাই আসলা আমরা এতক্ষণ আপনার যে নিউজটা আইছে একটা পোর্টাল লাইন, এটা আপনার পুরিয়া শুনাইলাম আপনার বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র। তো বিশেষ করে বাংলাদেশের মাঝে আমরা কইতে পারবো প্রবাসী যারা আছেন তারার বেশিরভাগ সিলেক্টর। আমি যতটুকু আমরা কারণ প্রবাসী অধ্যসদ্য এলাকা হইল গিয়া সিলেট, আর এই সিলেটের দ্বিতীয় লন্ডন হয়। আর যুক্তরাজ্য ধরিয়া বাংলাদেশ সহ সারা বিশ্বর যতটা দেশ আছে বেশিরভাগই দেশের মাঝে বেশিরভাগই সিলেটি আছে। যে কয়লানি ভাই একটা কথা যেন যাইবা খালি ভাইবা সিলেটি, আসলে বেশিরভাগই সিলেটি। তো আমরা সারা বাংলাদেশের মানুষও আমরা সারা বাংলাদেশ, আমরা প্রাণের বাংলাদেশ, আমরা দেশে আমরা ভালোবাসি। আমরা 20 মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলাম এবং এই মুহূর্তে শহরের যে লাইভটা দেখাইলাম, ইতিমধ্যে আমরা মানুষের ঈদের ছুটি কাটাইয়া মানুষের যার যে কর্মস্থল মানুষের ইতিমধ্যে ফিরিয়া ইচ্ছন। অনেকে দেখলাম আমরা দোকানপাট বা ব্যবসা বাণিজ্য সবগুলা বা সরকারি বেসরকারি সব কাজে সবে মন্দিরা ঈদের ছুটি অলরেডি শেষ হওয়ার পথে গেছে কি। যাই হোক, আমরা আসলে এই নিউজটা আপনার লগে শেয়ার করার কারণ হইল গিয়া, বিশেষ করে সিলেটের প্রবাসী যারা আছেন তারা হয়তো অনেকে কিন্তু যুক্তরাজ্য যাইতা করে প্রস্তুতি লইরা যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে ভিসা বন্ধ হয়েছে। এমনকি আপনারা জানেন ইরান, যুক্তরাষ্ট্র, আমেরিকা যেটা কই আমরা, বা আপনার ইসরায়েল, এটার মধ্যে একটা যুদ্ধ সংঘবদ্ধ হওয়া বাদে এটাতে বাংলাদেশটা কি বা সারা মধ্যপ্রাচ্য যত দেশ অনেক ফ্লাইটও বাতিল হয়েছে, আবার কিছু কিছু ফ্লাইটও তো আসলে আমরা যারা প্রবাসী যারা আছে সিলেটর তারা এই নিউজটা অনেকে হয়তো দেখছেন না বা যা বুঝছেন না, লাগে আমরা কই শেয়ার করি। আমরা সিলেটি ভাই বোনের লগে আমাদের সিলেটি যারা আছেন প্রবাসী যারা আছেন দেশে যারা তাহলে একটু শেয়ার করি, অবশ্যই তারা এটা বুঝবে শেয়ার করে আপনার লগে। তো আমরা অতটুকু হইতে চাইবো আপনারা যে যুক্তরাষ্ট্রের যে ভিসাটা বন্ধ করা হয়েছে তার কারণ ইতিমধ্যে আব্দুল কাদির রাজু ভাই তাই জানাইছেন আপনারা কারণটাও। এবং আপনারা জানেন এই ভিসাটা কিন্তু আমাদের সিলেটর তাকে অনেক মানুষও কিন্তু প্রবাসমুখী, বিশেষ করে আমরা সিলেটর যুক্তরাজ্য, সৌদি, কাতার, দুবাই, কুয়েত, আমেরিকা, আবুধাবি বা লন্ডন যত দেশ আছে, ইউকের দেশ আছে যেটা বা মনোরক্ষা মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউকে বা যতটা দেশ আছে সব দেশ আমরা বাঙালি বেশিরভাগ বেশিরভাগ থাকেন, যে সিলেটি থাকেন। আর এই সিলেটের লাগে একটু সুবিধা করার লাগে এই নিউজটা অনেকে জানেন না, তাদের যারা জানাইবার লাগে আমরা কইছি। আমরা পবিত্র ইতিমধ্যে মাহে রমজান আমরা শেষ করছি, সিয়াম সাধনার পরে কিন্তু আমরা ঈদ উদযাপন করছি, খুবই আশি খুশি। আমরাও চাই ঈদও যেভাবে আমরা সব কিছু ভেদাবোধ বলি যাওয়ার জন্য বুকু টানিয়ে লইছি, খুলাখুলি করছি, সারা জীবন আমরা থাকতাম। আমরা এই দেশটা সোনার বাংলাদেশ, সত্যিকারের সোনার বাংলাদেশ হইতো, এটাই কামনা করি। আমরা ইতিমধ্যে অধ্যসদ্য সরকার যিনি আছেন বইসন বিএনপির যিনি বর্তমান চেয়ারম্যান যিনি আছেন তারেক রহমান, তাই দেশটা চালাইয়া যাইরা আমরা তার লাগে শুভকামনা জানাই, দেশটা সুন্দরভাবে চলতো। যাই হোক, সোমবার 23 মার্চ ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের উপর সরকারি সহায়তা
বোঝা হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করা। যেসব দেশে নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি, বাংলাদেশ সহ সেই সব দেশে নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে স্টেট ডিপার্টমেন্ট। তো আসলে এই মুহূর্তে দেখতে পাররা আসলে ভিসাটা বন্ধ হয়েছে। আমরা চাইবো আমরা দেশটা তাকে বা আমার সিলেটর তাকে এই যে সারা বাংলাদেশের মাঝে বেশিরভাগ রেমিটেন্স আয় সিলেটের পক্ষ থেকে প্রবাসী এলাকা, আর এই সিলেটি মানুষ বেশিরভাগ আমরা কেউ মানে আপনি প্রত্যেকটা সিলেটর বিশেষ করে আমি কইমু সিলেটর 100-এর মাঝে আমরা কইমু 90% প্রতিটা ঘরে ঘরে বিদেশি আসন না, ঠিক না রাজু ভাই? প্রতিটা ঘরে বিদেশি আসন। আর এই বিদেশিরা বেশিরভাগ লন্ডন, আমেরিকা, কানাডা, স্পেন, কুয়েত, কাতার, ফ্রান্স, ইটালি, জার্মান, মানে সৌদি, এইরকম বিজু ভাই এরকম আসন। তো আমরা প্রবাসী যারা আছি আমরা চাই প্রবাসী বালা থাকতা, প্রবাসী সকল তারা যেন খুবই শান্তিপূর্ণভাবে তখন আমরা প্রবাসী লাগে আমরা সবসময় দোয়া করি। ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতাম পারতে কয়েকজন প্রবাসী আমরা মারা গেছেন, আমরা কলজাত ধরছে সেটার লাগি তারা মিসাইলের লাগি মারা গেছেন, যুদ্ধ হয়েছে, বোমা পড়ছে, মিসাইল পড়ছে, আতঙ্কের কারণে অনেক প্রবাসী হল মারা গেছে। আমরা চাই আমরা প্রবাসী যারা আছেন আমরা চাই কোন প্রবাসী ভাই হল মারা যাইতা না। প্রবাসী ভাই হলে অনেক কষ্ট করেন, বিদেশ ভাই বোন হলে অনেক কষ্ট করেন। আমরা যারা হয়তো দেশ মা বোন আছেন অনেকে গৃহকর্মী তখন কাম কাজ করেন করো, কিন্তু অন্যান্য দেশ যারা যায় তাহলে অন্য যারা আছেন প্রতিটা মানুষ কিন্তু দেশ বিদেশ দেশ থেকে বিদেশ গেলে তার মানুষ কিন্তু কাজকর্মে ব্যস্ততা হয়, ঠিক আছে রাজু ভাই ওলার কথা। তো আমরা চাই আমরা প্রবাসী যারা আছে তারা সবসময় ভালো থাকতাম, সুস্থ থাকতাম। আমরা ভাই ব্রাদার বোন বোন জামাই অনেক আছেন, মা বাপ সব লন্ডন, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, দুবাই ওগুলোতে আছেন। আমরা তারা ভালো থাকতাম। খুব কষ্ট করেন প্রবাসী হলে ভাই এই নকল অনেক কষ্ট করেন। অনেক মায়ের ভাই বোন আমরা সংযুক্ত হয়েছেন সার্চ লাইট সিলেটি চ্যানেল বা সিলেট চ্যানেল প্ল্যাটফর্ম থাকি বা সিলেট ঘুরতে অনেক আছেন। আমরা একটু লোকে শেয়ার করবা আপনারা বা সেখন যেতে দেখা আমাদের টাউন গুলা ঠিক আছে নি, কমেন্ট গুলা ঠিক আছে একটু শেয়ার করবা আমরা। তো আমরা চাই আমরা প্রবাসী সকল ভালো থাকতা এর লাগে আমরা যত সবসময় তার লাগে দোয়া করি। আমরা তো প্রবাসী সকল তার লাগে তো দোয়া ছাড়া চিন্তা করতাম পারতাম না। আমরা ওই যে কয়েকজন ভাই বোন মারা গেছেন, বাইন মারা গেছেন, আমরা চাই এই বাইন গুলা আল্লাহ তাআলা তারা জান্নাত নসিব করতা, তারা শহীদি মৃত্যু দান করতা। কারণ প্রবাস জীবনে একটা যুদ্ধর জায়গায় গেছেন, মা নাই, বাপ নাই, ভাই নাই, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, খান্দা বই নাই, তারা কাজকর্মের চালিয়ে যাইরা এমন কোনো ধরনের কোনো অসুবিধা হইলে তারা খাওয়ার জায়গা নাই, অনেক কষ্টের মাঝে থাকেন তারা। তো তারা কাজকর্ম করেন, এরপরে মাস শেষে টাকাটা পায় না, এই টাকাটা দেশে পাঠায় পরিবারের আসে মুখে রাখার লাগে, পরিবারের শান্তি সুখে রাখার লাগে, মানে পরিবারের দেশের জরুরত যারা আছে টাকা পয়সা তারা মিটাই লাগে দেশে পাঠায়। তো দিন শেষে তারা কিন্তু প্রবাসী জিরো থাকে আমরা লক্ষ্য করতাম পারছি। তো আমরা প্রবাসীদের রেসপেক্ট করতাম, আমরা প্রবাসীগুলোর সম্মান দিতাম, আমরা প্রবাসী যারা তারা আমরা সব সময় মাথার উপর তুলে রাখতাম। কারণ এই প্রবাসীর দ্বারা আমরা সিলেট চলের আমি হইব। আর এই প্রবাসীর লাগি যত ধরনের সুযোগ সুবিধা আছে ইতিমধ্যে কিন্তু আমাদের সিলেটেরই একজন জনপ্রিয় যিনি কমিশনার থাকি মেয়র, মেয়র থাকি এমপি, এমপি থাকি মন্ত্রী ভাইচন, তার নাম হইল গিয়া জনাব আরিফুল হক চৌধুরী। আমরা তার নামে ম্যাজিক ম্যান ডাকি। কি তার লাগি ম্যাজিক ম্যান ডাকি ভাই? কারণ দেখো একজন কমিশনার আসলা, তারপর দুইবার সিলেট সিটিতে শাসন করে গেছেন, এরপরে কি তাই এমপি খাইছেন, এর মানে মন্ত্রিত্ব পাইছেন। তাও কোন মন্ত্রী পাইছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং শ্রম মন্ত্রী। তো কিন্তু তাও মন্ত্রী দুইটা বড় বড় মন্ত্রিত্ব পাইছেন এবং ইতিমধ্যে কিন্তু মন্ত্রিত্ব পাওয়া তাদের কাজ শুরু করেছেন। ইতিমধ্যে ম্যাজিক ব্যাংক তালাই তার কারণে হয়েছে, তাই কিন্তু লাশ আনিয়া দেশ দেখাইছেন বিনা টেকায় বিনা পয়সায় প্রবাসী সকল লাশ আনিয়া দেশ দেখাইয়া উঠিয়া কইছেন যে বলে দেখো আমি লাশ আনিয়া দেখাইতে পারি, লাশ আনিয়া দেখাই আনি বাদে কিন্তু তাই ইতিমধ্যে কিন্তু দেখে পরিবারের হস্তান্তর করছেন। তো ভাই ব্রাদার সকল আমরা বিদায় নেব কি আমরা আসলে ঈদের ৪র্থ দিন আজকে আমরা আপনার লাইভ তুলে ধরার বলছি যে আপনারা সবসময় আমরা পাশে থাকতা, আমরা সাবিসহযোগিতা করতা এবং আমরা সিলেটের সম্মান দিতাম, আমরা প্রবাসী হলেও সম্মান দিতাম। সারা বাংলাদেশের যত প্রবাসী আছেন আমাদের যতটা বিভাগ আছে সিলেট বাংলাদেশ সিলেট সহ বাংলাদেশের সব বিভাগের প্রবাসী আমরা সম্মান করতাম, শ্রদ্ধা করতাম এবং সবসময় তারা সাবিসহযোগিতা করতাম। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা বিদায় নিলাম কি। ইতিমধ্যে আমাদের সাথে আব্দুল কাদের রাজু ভাই আসলাম, ইব্রাহিম আহমেদ রুবেল এবং সাথে আমাদের আজকে মাই কান্ট্রির কর্ণধার মুর্শিদ আহমদ ভাই আসলাম। হয়তো তাই ইতিমধ্যে লাইভও আইসুন না আজকে, যেহেতু জানেন আপনারা মাই কান্ট্রি থাকি সবসময় লাইভ হয় এবং আপনারা তো লাইভও আইসুন না, তার কোনো একটা প্রবলেম তারপরে বা তার কারণে তার একটু সুবিধা লাগি। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা সাথে দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।